নমস্কার বন্ধুরা, আমি কাকলি চলে এলাম আরও একটা নতুন রেসিপি নিয়ে। আর কাকলি ফুড স্টাইলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত। আজকে আমার রেসিপি হচ্ছে পটল পসিন্দা। তো এই পটল পসিন্দা করবার জন্য আমি কতগুলো পটল নিয়ে নিয়েছি, ভালো করে ধুয়ে ছুলে আর দুদিকটা কেটে নিয়েছি। এখানে পটলগুলো আমি পুরো পরিষ্কার করে ছুলিনি, অর্ধেক ছাল রেখে পরে ছুলে নিয়েছি। এবার একটা ছুরির সাহায্যে যেখানটা আমি ছুলে নিয়েছি সেইগুলো একটু একটু করে চিড়ে নিয়েছি, যাতে গ্রেভির মশলাগুলো ভেতর পর্যন্ত যেতে পারে। আর এমনি করে সমস্ত পটলগুলোকে আমি একটু একটু করে চিড়ে নেব। আর বন্ধুরা, আজকে আমার এই ভিডিওটা কোনো রকম স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবার জন্য তোমাদেরকে অনুরোধ করা হচ্ছে। আর ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এখন আমি পটলগুলোতে নুন মাখিয়ে নেবো। আমি কিন্তু পটলগুলোতে হলুদ মাখিয়ে ভাজি না, শুধুমাত্র নুন মাখিয়ে পটলগুলোকে ভাজবো। পটলগুলোতে যদি হলুদ মাখিয়ে পটল ভাজো, যে তেলটাতে পটল ভাজবে সেই তেলটাও কালো হয়ে যায় আর পটলগুলোও কালো হয়ে যায়, তখন কিন্তু দেখতে ভালো লাগে না। তো দেখো, পটলগুলোকে ভাজবার জন্য আমি কড়ায় তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেলে পরে সমস্ত পটলগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিলাম। পটলগুলোকে একটু লাল লাল করে ভাজবো, খুব কড়া করে ভাজবো না, একটু লাল লাল করে ভাজলেই হবে। তো এইদিকে যতক্ষণ পটলগুলো ভাজা হচ্ছে, ওইদিকে একটা মশলা তৈরি করব। তার জন্য একটা ছোট বাটিতে আদা আর দুটো লঙ্কা দিয়ে বেটেছিলাম, সেই 1 চামচ আদা নিয়ে নিলাম। হাফ চামচ নিয়ে নিচ্ছি হলুদ গুঁড়ো, হাফ চামচ নিয়ে নেব জিরে গুঁড়ো, আর 1 চামচ নিয়ে নেব ধনে গুঁড়ো। জিরে গুঁড়োটা কম নিয়েছি, ধনে গুঁড়োটা বেশি নিয়েছি। আর নিয়ে নেব হাফ চামচ লঙ্কা গুঁড়ো। এবারে একটু জল দিয়ে পরে মশলাগুলোকে ভালো করে গুলে রেখে নেব। আর এইভাবে যদি মশলা গুলে রান্না করা হয়, তাহলে দেখবে কম তেলে মশলা ভাজা হয়ে যায় আর মশলার যে কাঁচা গন্ধটা থাকে সেটা আর থাকে না। তো মশলাটাকে গুলে নিলাম, গুলে নিয়ে পরে মশলাটাকে একপাশে সরিয়ে রেখে দেবো। তো বন্ধুরা, আমার এইরকম নিত্য নতুন রেসিপি দেখতে হলে পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবে। এতে করে আমি যখন আবার নতুন রেসিপি ভিডিও আপলোড দেবো, সবার প্রথমে নোটিফিকেশান তোমাদের কাছে চলে যাবে। তো দেখো, এখানে আমার পটল ভাজা হয়ে গেছে। পটলগুলোকে এবার আমি তুলে নেব। সমস্ত পটলগুলোকে আমি তুলে নিলাম। এখন কড়াইয়ে তেলটা বেশি লাগছে, সেই জন্য অল্প তেল আমি তুলে রেখে নিলাম। এখন ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি গোটা গরম মশলা। এতে আছে 3টে এলাচ, 3টে লং আর 1 টুকরো দারচিনি। গোটা গরম মশলা ভাজা থেকে যখন সুগন্ধ বেরোবে, সেই সময় দিয়ে দেবো সেই গুলে রাখা মশলাটা দিয়ে দেওয়ার পর মশলাটাকে 2 থেকে 3 সেকেন্ড ধরে ভালো করে কষে নিতে হবে। মশলা যখন ভালো করে কষা হয়ে যাবে, তখন মশলার মধ্যে দিয়ে দেবো কেটে রাখা টমেটোগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে টমেটোটাকে আরও কয়েক সেকেন্ড ধরে ভালো করে কষে নিতে হবে। আর টমেটোকে নরম করবার জন্য এখন দিয়ে দিচ্ছি প্রথমে চিনি, এরপরে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলে পরে টমেটো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। তো নুন আর চিনি দিয়ে দেওয়ার পরে ভালো করে আরও কিছুক্ষণ টমেটো আর মশলাকে কষে নিতে হবে। মশলার সাথে টমেটো সুন্দর কষা হয়ে গেছে আর টমেটোগুলো নরম হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি সেই ভেজে রাখা পটলগুলো দিয়ে দেওয়ার পরে মশলার সাথে পটলগুলোকে 1 মিনিট ধরে সুন্দর করে কষে নিতে হবে, যতক্ষণ না পটল আর মশলা সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। এখন তোমাদের 1 মিনিট পর দেখাচ্ছি। তো দেখো, এখানে পটলের সাথে মশলা কিন্তু খুব সুন্দর কষা হয়ে গেছে আর রঙটাও পাল্টে গেছে। এখন আমি 10 থেকে 12টা কাজু বাদাম পেস্ট করে রেখেছিলাম, সেই কাজু বাদামের পেস্টটা পটলের ওপরে দিয়ে দিলাম। এখন এই কাজু বাটাটাকেও মশলার সাথে পটলের সাথে খুব সুন্দর করে কষে নিতে হবে। বাটিটার মধ্যেও কিছুটা কাজু পেস্ট লেগেছিল, সেই বাটিটা ধুয়ে পরে সেই জলটা পটলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। সমস্ত কিছুকে বেশ কিছুক্ষণ ধরে ভালো করে নেড়েচেড়ে নিলাম। এখন একে 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো, যাতে পটলগুলো ভালো করে সুসিদ্ধ হয়ে যায়। তো চলো 5 মিনিট পর ফিরে আসছি। 5 মিনিট পর ফিরে এলাম, ঢাকাটা খুলে নিলাম। তো দেখো, এখানে আমার পটল পসিন্দাটা প্রায় হয়ে এসেছে। এখন আমি আরও কিছুক্ষণ নেড়েচেড়ে রান্না করে নেব, যাতে গ্রেভিটা আর একটু শুকনো হয়ে যায়। তো বন্ধুরা, আমার রেসিপিগুলো তোমাদের ভালো লাগছে আর এত ভালো ভালো কমেন্টস করছো, তার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর এইভাবে যদি তোমরা আমাকে সাপোর্ট করে যাও আর ভালোবাসা দিয়ে যাও, আশা করছি আগামী দিনগুলোতেও আরও ভালো ভালো রেসিপি তোমাদের সাথে শেয়ার করতে পারবো। সবজিটা এখন আমি নামাবো, তো তার আগে দিয়ে দিলাম
একটুখানি গরম মশলা অল্প দিলেই হবে, বেশি দেবার দরকার নাই। গরম মশলাটা দিয়ে দেওয়ার পরে ওকে একটু নেড়ে নিয়ে পরে এরপরে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ ঘিটা দিয়ে দেওয়ার পরে ঘি আর গরম মশলাকে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে নিয়ে পরে এবারে সবজিটাকে নামিয়ে নেবো। তো চলো তোমাদেরকে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, এই সবজিটা ভাত, রুটি, পরোটা, পোলাও সব কিছুর সাথে কিন্তু অসাধারণ লাগে। তোমরা একবার হলো ঘরে ট্রাই করতে পারো, খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই ছিল আজকে আমার পটল পসিন্দা রেসিপি। ভিডিওটা আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে আগামী দিনে নতুন একটা ভিডিওর সাথে, নতুন একটা রেসিপির সাথে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো। আজকের মতো টাটা, ধন্যবাদ।